হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। পিউ ব্লগ স্মাইলে সবাইকে জানাই ওয়েলকাম আর আমার অনেক অনেক ভালোবাসা। তা দীর্ঘ 1 বছর আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি বা ব্লগও বানাইনি, তবে মাঝে মাঝে আমি কয়েকটা শর্ট ভিডিও দিয়েছিলাম। তাও সেটা শাশুড়ি মা আর আমার মায়ের বলে বলে তাও আমি শর্ট ভিডিও কটা বানিয়েছিলাম। আমি লাস্ট ব্লগ বানিয়েছি হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ। তা যাই হোক, এবার থেকে আমি ভিডিও বা ব্লগ দেব। আমি এই মানে তখন আমি প্রেগনেন্ট ছিলাম, আমার মন থেকে একদম ভালো লাগতো না ভিডিও বানাতে, তাই আমি ভিডিও বানাইনি। এমনকি স্বাদের যে অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানেরও আমি ভিডিও নিই না, যদিও আমার শ্বশুরবাড়িতে স্বাদের কোনো নিয়ম নেই। শাশুড়ি মা একটা দিন দেখে খাইয়ে দিয়েছিল। আর আমার বাপের বাড়িতে 9 মাসের স্বাদ খুব বড় করে হয়েছিল, লোক নিমন্ত্রিত, প্রচুর লোক নিমন্ত্রিত ছিল, কিন্তু সেগুলো আমি ভিডিওকে তুলিনি। আর হচ্ছে কি যে পাশের বাড়ি একটা বাচ্চা মেয়ে ওই আমার আশীর্বাদের কিছু ভিডিও তুলেছিল, সেইটুকুই আমি যে লোক নিমন্ত্রিত ছিল, তারপরে তাদের থেকে কি কি গিফট পেয়েছিলাম সাথে, সেগুলোও আমি তুলে রাখিনি। তা যাই হোক, আমি আমার ডেলিভারি হয়ে গেছে আর আমার বাবু হয়ে গেছে, 5 মাস বয়স হয়ে গেছে। তা ডেলিভারির পরেও আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। ঈশ্বরের আশীর্বাদ আর আমার মায়ের সেবায় আমি সুস্থ হয়ে উঠেছি। এমনকি আমার এমন কন্ডিশান হয়ে গেছিলো, বাড়িতে টানা 1.5 মাস তো আমাকে ড্রেসিং করতে হয়েছিল। আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। যাই হোক, এখন সম্পূর্ণ সুস্থ। এই জন্যই 1.5 মাস এই 5 মাস হচ্ছে কি যে আমি বাপের বাড়িতেই ছিলাম বা আছি। রবিবার ভোর শনিবার যাব না, রবিবার দিনকার হচ্ছে কি যে চলে যাবো শ্বশুর বাড়িতে। তা সবারই একটু মনটা খারাপ। এই 5 মাসে আমাকে ফিরেও দেখতে হয়নি বাবুর দিকে, যে শুধু আমি খাওয়াতাম। একটা বাচ্চার পেছনে যে কাজ সবই মা করতো, আমি কিছুই করি না। বা এখন সুস্থ হয়ে গেছি, এখনও কিছু করি না বা মা করতেই দেয় না। শুধু আর একটা কথা না বললেই নয়, শুধু আমি বাপের বাড়িতে স্বাদ খেয়েছি বা আমার হচ্ছে কি যে শাশুড়ি মা স্বাদ খাইয়েছে তা নয়, আমাকে আমার মাস শাশুড়ি, মামি শাশুড়ি, এমনকি পাড়ার বৌদিও পর্যন্ত আমাকে স্বাদ খাইয়েছে। আমি আশা করি বৌদি ভিডিওটা দেখবে। স্বাদ খাইয়েছে, ভালোবাসে বলেই তো আজকের আমাকে স্বাদ খাইয়েছে। তবে এই কি আমি কোনো ভিডিওই শ্যুট করে রাখিনি। যাই হোক, এমনকি বাবুর ষষ্ঠী পুজোও বড়ো করে এখানে করা হয়েছিল, সেক্ষেত্রে কিছু কিছু ভিডিও আমি তুলে রেখেছিলাম, সেগুলো আমি শেয়ার করে দেবো। তবে কালকে আমি একটা ডেইলি ব্লগ শেয়ার করব। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। আর যারা যারা চ্যানেলটিকে প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।